Govinda. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Mukam karati vachalam pangullanghayate giring yatkripa tamaham bande Shri Gurung Dinatarinam Paramananda Madhavam Shri Chaitanya Ishwaram. Hare Krishna. To jore bolun Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. Hare Rama. Rama Rama. Hare Hare. Gauranga. আরো জোরে বলুন গৌরাঙ্গা। আরো জোরে বলুন। আমার গলা ভালো নাই তো, গত 10 দিন ধরে আমি বিভিন্নভাবে ভুগছি, তো গলা এখনো সম্পূর্ণরূপে ঠিক হয়নি। তা সত্ত্বেও প্রতিদিন কমপক্ষে 3টে করে ক্লাস দিতে হচ্ছে, তো ওষুধ খেয়ে আসি। তো অন্য জায়গায় অনুবাদ হয়, তো এখানে তো কোনো অনুবাদ হবে না, একটু ধীরে ধীরে বলবো। আমার কথা শোনা যাচ্ছে পেছনে? পেছনে শুনতে পাচ্ছেন? তো যে জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি সে জায়গাটার নাম হচ্ছে নিদয়া। নিদয়া মানে যেখানে কোনো দয়া নেই। কিন্তু আমরা জানি যে মহাপ্রভু হচ্ছেন দয়ার সাগর। তো দয়ার সাগর এসে গেছেন নিদয়াতে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, মহাপ্রভুর সন্ন্যাস লীলা। তা আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 540 বছর আগে। এবং আবির্ভাবের পরে তিনি ভক্তের যে আচরণ, সেই ভক্ত আচরণ তিনি করতেন না। তিনি একজন পড়ুয়া, বিদ্যার্থী, ছাত্র, শিক্ষক, এই সমস্ত লীলা তিনি করতেন। এত পণ্ডিত ছিলেন যে কেউ ওনার সঙ্গে তর্কে পেরে উঠত না। কিন্তু ভক্তরা ভাবত যে নিমাই তার জীবনটাকে বৃথা নষ্ট করছে, এই সমস্ত তর্ক করে কি লাভ। মহাপ্রভু একদিন আসছে এই রাস্তা দিয়ে, তো গদাধর পণ্ডিত দেখছে যে নিমাই আসছে। নিমাইকে দেখি গদাধর অন্য রাস্তা ধরে চলে গেছে, যাতে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ না হয়। কারণ মহাপ্রভু খুব হয়রানি করে তর্কে। তর্কে কি করবে, এক পক্ষ নেবে দিয়ে দ্বিতীয় পক্ষকে হারাবে। তো দ্বিতীয় পক্ষকে বলে তুমি আমার পক্ষ নাও, দিয়ে আবার সেই পক্ষকে হারাবে। নিমাই পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত। তো নিমাই বুঝতে পেরেছে যে ভক্তরা আমাকে এড়িয়ে চলে, আমার ধারে কাছে আসে না। কেন? কারণ আমি ভক্ত নই। তখন নিমাই বলছে, ও তোমরা আমাকে এইভাবে এড়িয়ে চলছো, আমি ভক্ত নই বলে? একদিন আমি দেখাবো আমি কিরকম ভক্ত। তো নিমাই গেছে গয়াতে পিতৃশ্রাদ্ধ করতে। বিষ্ণুর পাদপদ্ম দর্শন হয়েছে, ওনার গুরুদেব ঈশ্বর পরিপাদের কাছ থেকে দীক্ষা লাভ হয়েছে, ভগবানের নাম করছেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তিনি বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন। তো সেই সময় আকাশবাণী হয়েছে যে এখন বৃন্দাবন যাওয়ার সময় হয়নি, আপনি যে কারণে এসেছেন এই জগতে হরিনাম সংকীর্তন, ওনাকে ওই হরিনাম সংকীর্তন চালু করতে হবে। তো সেই কারণে আপনি এখন নবদ্বীপে যান এবং হরিনাম সংকীর্তন চালু করুন, পরে বৃন্দাবনে যাবেন। তো সেবা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ।
ধাম দর্শন গুরুত্বপূর্ণ, ধামে বাস গুরুত্বপূর্ণ, কিন্তু সেবা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই নিমাই তিনি বৃন্দাবন যাওয়া পরিত্যাগ করে তিনি ফিরে এলেন কোথায়? নবদ্বীপে। পথে কানাই নাটশালা বলে একটি স্থানে কৃষ্ণ দর্শন হলো, কিন্তু কৃষ্ণ দর্শন দিয়ে অপ্রকট হয়ে গেলেন। আর নিমাই কৃষ্ণকে আর খুঁজে পাচ্ছে না। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। এটা হচ্ছে প্রেমের লক্ষণ। মহাপ্রভুও বলেছেন, যখন আমি হরিনাম করি আমি পাগল হয়ে যাই। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। যখন কেউ শুদ্ধভাবে হরিনাম করবে তখন কৃষ্ণ প্রেমে সে পাগল হয়ে যাবে। তো মহাপ্রভু যখন নবদ্বীপে ফিরে এসেছেন তখন সবাই ভাবছে, আরে নিমাই তো স্বাভাবিক ছিল, গয়া থেকে ফিরে এসে পাগল হয়ে গেছে। তো আচরণগুলো তো পাগলের মতো লাগে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো দৌড়ায়, কখনো এক জায়গায় দাঁড়িয়ে যায়, বিড়বিড় করে কি বলে। তো সবাই ভাবছে যে নিমাই পাগল হয়ে গেছে। আর সচী মাতাকে গিয়ে ভক্তরা বলছে যে নিমাই পাগল হয়ে গেছে। সচী মাতা ভাবছে, মনে হচ্ছে যেন নিমাই মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ওষুধ লাগাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, পাগলামি কমছে না। তো গদাধরকে ডাকা হয়েছে। তো গদাধর দেখে টেকে বলছে, হ্যাঁ পাগল, পাগলের লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু এই পাগলামিটা যদি আমার হতো তাহলে আরো ভালো হতো। নিমাই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। তা আপনারা চান কৃষ্ণ প্রেম? তো মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। এখন গোপীদের ভাব অঙ্গীকার করেছে। গোপী গোপী রাধে রাধে, গোপী গোপী রাধে রাধে বলে। তো যারা পড়ুয়া বন্ধু রয়েছে তারা নিমাইকে বলছে, নিমাই এটা আবার কি ধরনের নাম? শাস্ত্রে তো কৃষ্ণ নামের কথা বলা হয়েছে, আর তুমি এই গোপী গোপী কেন করছো? এটা তো অপসম্প্রদায় হয়ে গেল, এটা তো কোনো শাস্ত্রে নেই। তো যখনই পড়ুয়ারা বলেছে নিমাইকে কৃষ্ণ নাম করতে, তখন মহাপ্রভু নিমাই আরো রেগে গেছে যে কৃষ্ণের নাম করব আমি? এই কৃষ্ণ সম্বন্ধে অনেক কিছু বলেছে। তো সেটা শুনে পড়ুয়ারা আরো খেপে গেছে, আরে কৃষ্ণ সম্বন্ধে এরকম বলছে। তারপরে মহাপ্রভু একটা লাঠি নিয়ে পড়ুয়া বন্ধুদেরকে তাড়া করেছে মারবে বলে। আর মহাপ্রভুর বন্ধুরা ভয়ে পালিয়ে গেছে। তো অনেক দূরে চলে যাওয়ার পরে যখন সমস্ত বিপদ থেকে মুক্ত হয়েছে, তারা একটা মিটিং করেছে। মিটিংয়ে তারা বলছে, নিমাই নিজেকে কি ভাবে? সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে বলে এত অহংকার? আমরাও তো ব্রাহ্মণ পুত্র। সে শাস্ত্র জানে, এত অহংকার? আমরাও শাস্ত্র জানি। সে আমাদেরকে মারতে আসছে, সে যদি আমাদেরকে মারতে পারে আমরাও তাকে মারতে পারি। এরকম যখন আলোচনা হয়েছে, তো মহাপ্রভু তো পরমাত্মা ভগবান, তিনি জানতে পেরেছেন যে এরকম আলোচনা চলছে। তো সেটা শুনে মহাপ্রভু ভাবছি, হাই হাই, আমি তো এলাম এদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন এদের যে অবস্থা, এরা তো নরক গতি হবে এদের। আমার নিন্দা করছে আর আমাকে মারার চেষ্টা করছে, এটা কিরকম? তখন মহাপ্রভু ভাবছেন কি করা যায়, আমি তো উদ্ধার করার জন্য এলাম এনাদেরকে, তো কিভাবে উদ্ধার হবে? তো তিনি ভাবলেন যে আমাকে এখন এই গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হবে। তাহলে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে কি হবে? তাহলে যারা আমার নিন্দা করছে তারা আমাকে প্রণাম করবে। কারণ তখনকার দিনে সন্ন্যাসীদেরকে খুব সম্মান করতো লোকে, এখন অতটা করে না,
কিন্তু তখনকার দিনে একটা সংস্কার ছিল, সন্ন্যাসী দেখলেই প্রণাম করে। আর মায়াবাদী সম্প্রদায়েতেও বলা হচ্ছে যে দণ্ড ধারেন মাত্রেন নর নারায়ণ ভবেত। দণ্ড ধারণ করলেই নর কি হয়ে যাবে? নারায়ণ হয়ে যাবে। ভালো না ব্যাপারটা? কলিযুগে মানুষ ভগবান হতে চায়, কারণ ভগবান হওয়া খুব সহজ, আর তাকে ভগবান মানার জন্য লোক পাওয়া যাবে। প্রভুপাদ বলছেন কলিযুগে ভগবানের মার্কেটটা বেশ ভালো আছে, এই সমস্ত যারা ভণ্ড ভগবান। তো অনেকে কি করে, ভগবানের খোঁজে বেরোয়, বাড়ি ত্যাগ করে, গৃহ ত্যাগ করে, কিন্তু আর খুঁজে পায় না ভগবানকে। তখন ভাবে যে ভগবানকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভগবান হয়ে যাওয়া যাবে খুব সহজে। তখন তারা কি করে, সেবাটা পরিবর্তন করে, ভগবানকে খোঁজ করা সেবাকে পরিত্যাগ করে ভগবান হয়ে যায়। কিন্তু মহাপ্রভু তো ভগবান, আর তিনি যদি সন্ন্যাস গ্রহণ করেন, তাকে নারায়ণ বলে সম্বোধন করবে, এটা তো সঠিক, তাই না? তো মহাপ্রভু ভাবলেন এই সন্ন্যাস যদি আমি গ্রহণ করি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর মহাপ্রভু এসেছেন কেন এই জগতে? কৃষ্ণ প্রেম দিয়ে সারা জগৎকে কান্না করাতে। এটা হচ্ছে মহাপ্রভুর মিশন। মহাপ্রভু কি করাতে এসেছেন? কৃষ্ণ প্রেমে সবাইকে কান্না করাবে। সহজিয়া কান্না নয়, ঠিক আছে? অনেক আবার কান্না করে, ওই কান্না নয়, আত্মার কান্না ভগবানের জন্য। আত্মা কখন ভগবানের জন্য কান্না করবে? যখন কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগরিত হবে। তাই শিল প্রভুপাদ বলতেন, আমি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করেছি মানুষকে শেখানোর জন্য কিভাবে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে হয়। এই জগতে ক্রন্দন করার কোনো বিকল্প নেই, ক্রন্দনের কোনো বিকল্প নেই, ক্রন্দন করতেই হবে। আমাদের জন্ম কিভাবে হয়? সঙ্গে সঙ্গে বলছে কান্না করতে করতে। যে জন্ম দেয় সে কান্না করে, আর যে জন্ম নেয়, আর বাকিরা কি বলে? হ্যাপি বার্থডে। এটা অদ্ভুত এক জগৎ, কারণ আমরা ভুলে যাই, এত কান্না করেছিলাম ভুলে যায়। তো জন্ম হচ্ছে কান্না করতে করতে, মৃত্যুর সময় কি হবে? কান্না। আর তার মধ্যেখানে, জন্ম মৃত্যুর মধ্যেখানে কান্না, সবসময় কান্না। কেন কান্না? কারণ এই জগৎটা কান্না করার জন্যই তৈরি করা হয়েছে। দুঃখালয়ম অশ্বাসতম, দুঃখের জায়গা, দুঃখে কান্না করতেই হবে। তো অনেকে এটা শুনে আরো দুঃখ পায়, কান্নাই করতে হবে। কিন্তু আচার্যরা জানেন এই কান্নাকে কি করে ভগবানের সেবায় লাগানো যায়। তো ব্রজবাসীরা, বিশেষ করে ব্রজ গোপিকারা, যখন কৃষ্ণ ছেড়ে চলে গেলেন বৃন্দাবন, তাদের কি অবস্থা হলো? তাদের অবস্থা খুব খারাপ। কারণ শিক্ষাষ্টকমে মহাপ্রভু ব্যাখ্যা করছেন, যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃসায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন। ব্রজবাসীদের জন্য, বিশেষ করে ব্রজ গোপিকাদের, এক মুহূর্তের যে বিরহ কৃষ্ণের থেকে, সেটাকে এক যুগের মতো বলে মনে হয়। এক পলক, চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে আমরা তো বুঝতেই পারি না। আর এই চোখের পলক পড়ছে, এই জন্য গোপিকারা স্রষ্টাকে চরম তিরস্কার করছে। বলছে স্রষ্টা জানে না কি করে চোখ তৈরি করতে হয়, চোখে পলক দিয়েছে, পলক, আর সেই চোখের পলক পড়ছে, আমরা তো বুঝতেই পারি না যে চোখের পলক পড়ে। কিন্তু গোপিকাদের কিরকম লাগছে যে চোখের পলকটা পড়ছে একটা যুগের মতো। তারা স্রষ্টাকে তিরস্কার করছে চোখের পলক পড়ছে বলে। আমরা স্রষ্টাকে ধন্যবাদ জানাই চোখের পলক পড়ে বলে, তাই না? যে খুব সুন্দর বানিয়েছে চোখটা। কিন্তু চোখের পলকটা পড়ার পরে যেন চোখের পলকটা আর না ওঠে, সেটা হলে আরো ভালো হতো। বিশেষ করে ক্লাসের সময় চোখটা খুব ভারী হয়ে ওঠে, বুঝতেই পারি না যে আমরা কোথায় আছি। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে বুঝতে পারা যায়। কিন্তু ব্রজগোপিকাদের এই একটি মুহূর্ত একটা যুগের মতো। তো কৃষ্ণ তো চলে গেছে,
অনেক বছর ধরে আসছে না। তো ব্রজগোপিকারা ভাবছে যে এই শরীর ধারণ করে কি লাভ, শরীর ত্যাগ করে দেওয়াই বাঞ্ছনীয়। কিন্তু সমস্যাটা হচ্ছে কৃষ্ণ যাবার সময় বলে গেছে যে আমি ফিরে আসব। তো গোপিকারা ভাবছেন যদি কৃষ্ণ ফিরে আসে, যদি এসে দেখে আমরা নেই, তাহলে কৃষ্ণ খুব দুঃখ পাবে, তাহলে মৃত্যুবরণ করা যাচ্ছে না, বেঁচে থাকা যাচ্ছে না, মৃত্যুবরণ করা যাচ্ছে না। কি হচ্ছে তাহলে, কি করবে? খালি ক্রন্দন করছে। ব্রজ গোপিকারা খালি অবিরত 24 ঘন্টা কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ বিরহে ক্রন্দন করেন। আর সেই ভাবকে এই জগতে বিতরণ করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এখন সেই কৃষ্ণ প্রেম তো দূরের কথা, এখন তারা কৃষ্ণ নিন্দা করছে। সন্ন্যাস নিলে এই সমস্যার সমাধান হবে। তো সেই কারণে মহাপ্রভু চিন্তা করলেন যে আমি সন্ন্যাস গ্রহণ করব। 24 বছরের বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন মকর সংক্রান্তি তিথিতে। তো 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, এটা কি ঠিক? অনেকে খুব নিন্দা করে, সন্ন্যাস গ্রহণ করার কি দরকার, অন্য লোকের কি কথা। সীতা দেবীর সঙ্গে যখন কথা হচ্ছে রামচন্দ্র ভগবানের মদদ্রুম দ্বীপে, তখন রামচন্দ্র ভগবান বলছেন আমি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব এবং আমি সন্ন্যাস গ্রহণ করব। তো সীতা দেবী বললেন রামচন্দ্র ভগবানকে, আপনি যদি সন্ন্যাসী নেবেন তাহলে বিবাহ করার কি দরকার? এটা স্ত্রীদের একটা বিশেষ কি বলে আবেদন, যদি সন্ন্যাসী নিতে হয় তাহলে বিবাহ করার কি দরকার? আবার যখন তিনি সন্ন্যাস নিয়েছেন তখন বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স মাত্র 16 বছর। আর বলা হচ্ছে নাকি বিষ্ণুপ্রিয়া দেবী এই জগতে 96 বছর ছিলেন। 80 বছরের বিরহ। তো এই বিরহ সম্বন্ধে আমরা যখন শুনি আর আমাদের অবস্থা যখন দেখি, তো আমরা ভাবছি তো আমরা গোলক বৃন্দাবনে যাব, তাই তো? কারা কারা যেতে চান? বাহ, সবাই হাত তুলছেন, দু হাত তুলে একবার বলুন হরি বল। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। তো হরি বল বললে তো গোলক বৃন্দাবন হয়েই যাবে মনে হচ্ছে, কিন্তু মধ্যেখানে কিছু করতে হবে। তো মহাপ্রভু যে সন্ন্যাস নেবে এটা মহাপ্রভু ইঙ্গিত দিলেন যে আমি সন্ন্যাস নেব। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যে নিমাই পণ্ডিত এখন সন্ন্যাস নেবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। নিত্যানন্দ প্রভু খুব দুঃখিত হয়েছেন। তিনি ভাবছেন যে মহাপ্রভুর এত সুন্দর যে চুল, কেশ রাশি, এটা থাকবে না। এটা চিন্তা করেই স্তব্ধ হয়ে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভু ভাবছেন যে নিমাই যদি চলে যায় তাহলে সচিমাতার কি হবে? সচিমাতা তো প্রাণ ধারণ করে আছে নিমাইকে দর্শন করে। নিমাই হচ্ছে সচিমাতার প্রাণ। তো নিমাই যদি চলে যায় তাহলে সচিমাতা আর প্রাণ ধারণ করে রাখতে পারবে না। এই চিন্তা করে অবিরত ক্রন্দন করছেন নিত্যানন্দ প্রভু। তারপরে মুকুন্দর কাছে গেছেন, মুকুন্দকে বলেছেন কীর্তন করো। তারপরে মুকুন্দকে বলেছেন যে আমি সন্ন্যাস গ্রহণ করব। তো মুকুন্দ তো খুব ক্রোধান্বিত হয়েছে যে সন্ন্যাস নেওয়ার কি দরকার, ভগবত ধাম যেতে গেলে কি সন্ন্যাস নিতে হয়, আপনার সন্ন্যাস নেওয়ার কি দরকার। তো এইভাবে অনেক কিছু বার্তালাপ হয়েছে। তো এইভাবে ধীরে 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 ভক্তরা জানতে পারছে যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন। তো
তো সেই খবর পৌঁছে গেছে সচী মাতার কাছে। সচী মাতা তো শুনেই তার অবস্থা খুব খারাপ, বজ্রপাতের মতো হয়ে গেছে। তো মহাপ্রভুর সঙ্গে নিমায়ের সঙ্গে সচী মাতার কথাবার্তা আছে। সচী মাতা বলছে, তোমার বাবা তো চলে গেল আমাকে ছেড়ে, বৈকুণ্ঠে গমন করেছে। তোমার বড় ভাই বিশ্বরূপ, সে সন্ন্যাস নিয়ে কোথায় চলে গেল জানি না। এখন তুমি যদি সন্ন্যাস নাও, তুমি হচ্ছে আমার প্রাণ, তাহলে আমি কি করে এই শরীর ধারণ করে রাখবো, প্রাণ ধারণ করে রাখবো? তো এইভাবে সচী মাতা খুব দুঃখ প্রকাশ করছে। মহাপ্রভু শুনছে মাথা নিচু করে। তারপরে মহাপ্রভু সচী মাতার সঙ্গে খুব সুন্দর কথা বলতে শুরু করেছে, দার্শনিক কথাবার্তা। তো নিমাই বলছেন যে, দেখো মা, তোমার সঙ্গে যে আমার এই সম্বন্ধ, এটা হচ্ছে নিত্য সম্বন্ধ। কৃষ্ণ রূপে তুমি যখন আবির্ভূত হয়েছিলেন, আমি তখন তোমার পুত্র রূপে, কৃষ্ণগর্ভ রূপে আবির্ভূত হয়েছিলাম। অদিতির পুত্র রূপে আমি আবির্ভূত হয়েছিলাম, তুমি অদিতি, এবং তার পুত্র রূপে আমি আবির্ভূত হয়েছিলাম বামনদেব রূপে। দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছি, তারপরে কৌশল্যার পুত্র রূপে আবির্ভূত হয়েছি। তো এই সম্পর্ক হচ্ছে নিত্য সম্পর্ক। তা আমি সন্ন্যাস নিলে তোমার সঙ্গে আমার সম্বন্ধটা কিছু নষ্ট হবে না, এই সম্বন্ধ নিত্য সম্বন্ধ। এইভাবে যখন বুঝিয়েছে, তারপর একটা অপূর্ব কথা বলেছে যে আমি সন্ন্যাস নেওয়ার পরেও আমি আবার আবির্ভূত হব, দুটি স্বরূপে আবির্ভূত হব। এটাকে আবার অনেকে অপপ্রয়োগ করে, যে মহাপ্রভু বলে গেছেন আমি দুটি স্বরূপে আসব, কিন্তু কি স্বরূপে আসবো সেটা বলে গেছে, কিন্তু সেটা আর তারা বলেন। তারা এরা হচ্ছে মহাপ্রভুর অবতার, দিয়ে মানুষকে বিপথে চালিত করে। তো চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে যে দুটি স্বরূপ কি কি, একটি হচ্ছে অর্চা বিগ্রহ, আর একটি হচ্ছে হরিনাম। তো মহাপ্রভু বলেন আমি এই দুই স্বরূপে আবার তোমার পুত্র রূপে আমি আবির্ভূত হব। যখন অর্চা বিগ্রহ রূপে আবির্ভূত হব, এই ধরনী হচ্ছে আমার মা, আর যখন হরিনাম রূপে আবির্ভূত হব, জীবা হবে আমার মা। তো এইভাবে খুব সুন্দরভাবে নিমাই পণ্ডিত মাকে বোঝালেন যে কিভাবে ওনার সঙ্গে যে সম্পর্কটা, সেটা হচ্ছে নিত্য সম্পর্ক। তাই আমরা যদি এই নিত্য সম্পর্কের কথা বুঝতে পারি ভগবানের সঙ্গে, তাহলে সমস্ত দুঃখ চলে যায়। এই জগতে আমরা কেন দুঃখ পাই? দুঃখ পাওয়ার কারণটা কি? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। আমরা এই জগতে দুঃখ পাচ্ছি, দুঃখ পাওয়ার একটি কারণ। কি কারণ? ভগবানকে আমরা ভুলে গেছি। আর যদি আমরা ভগবানকে আবার স্মরণ করি, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, তাহলে কি হবে? সব দুঃখ চলে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। সচিমাতার দুঃখ তো আর সাধারণ জাগতিক দুঃখ নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। তো নিমায়ের কাছ থেকে শুনে তিনি আশ্বস্ত হলেন, কিন্তু তিনি খাওয়া ঘুম সব ত্যাগ করলেন। ওনার শরীরে চর্ম এবং হাড় ছাড়া আর কিছু ছিল না। এত বিরহ, এত বিরহ, আর নিরন্তর ক্রন্দন করছেন। তো মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, তো তার আগের দিন ভক্তদের সঙ্গে মিলিত হয়েছেন, হরিনাম সংকীর্তন হয়েছে। তারপরে মহাপ্রভু তাদেরকে নির্দেশ দিয়েছেন যে সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকবে, কৃষ্ণ সেবা করবে, কৃষ্ণ স্মরণ করবে, কৃষ্ণ নাম নেবে। তারপর তাদেরকে বিদায় দিয়েছেন। তো সন্ধ্যেবেলায় কলা বেচার শ্রীধর লাউ নিয়ে এসছে, লাউ, তাই তো। তারপরে আরেকজন দুধ নিয়ে এসছে, দুধ।
তো লাউকে যে দুধ দিয়ে রান্না করে, স্পেশাল এটা আইটেম, স্পেশাল আইটেম দুধ লাউ। অনেকে বলে পায়েস, কিন্তু লাউকে দুধ দিয়ে সবজিও বানানো যায়, অপূর্ব সেই সবজির স্বাদ। তো সেটা বানিয়েছে এবং সেটাই হচ্ছে শেষ ভোজন। এটা বলা যে লাউ খেলেই সন্ন্যাস নিতে হবে, গানও আছে আবার বাংলাতে। লাউ খেলেই বৈরাগ্য। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে শেষ খাবারটা খেয়েছে লাউ। তো এখন সবাই বলছিল যারা বিবাহিত তারা একটু সাবধানে বলবেন। তো এখন মহাপ্রভু তার পরের দিন ভোরবেলায় তিনি বেরোবেন, যাওয়ার জন্য প্রস্তুত। তো বাইরে দাঁড়িয়ে আছেন, একদম দরজার সামনে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন শচী মাতা। মহাপ্রভু আপাতত কত কঠোর, তিনি কি করলেন, মাকে প্রদক্ষিণ করলেন 3 বার, প্রণাম করলেন, চরণ ধুলি নিলেন, আর সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করলেন। একবারও পিছনে একবারও তাকালেন না, বজ্রের মতো কঠোর। তো এসেছেন এখানে এই জায়গা দিয়ে, যেভাবে আপনারা নৌকা দিয়ে পার হলেন, তো মহাপ্রভু তো আর নৌকা পার হননি, তিনি সাঁতার কেটে চলে গেলেন উল্টো দিকে গঙ্গার। সেই জায়গাটার নাম হচ্ছে আবার কণ্টকনগর, মানে কাঁটার নগর। নিদয়া কণ্টক, নিদয়া কণ্টক, মানে মহাপ্রভুর এই যে সন্ন্যাস লীলা, এটা নবদ্বীপবাসী ভক্তদের হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছে, তারা গ্রহণই করতে পারে না। আর মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ নবদ্বীপ ধামে করে না। নবদ্বীপ ধামে নিত্য যে লীলাবিলাস মহাপ্রভু করেন, সেটি হচ্ছেন গৃহস্থ হয়ে। এই জগতে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তাই নবদ্বীপবাসী ভক্তরা মহাপ্রভুর এই সন্ন্যাস রূপকে খুব একটা পছন্দ করে না। ঠিক যেভাবে রাধারানী এবং গোপিকারা রথ দেখলেই তাদের অবস্থা খারাপ, রথ দেখলেই অক্রূরের কথা মনে হবে, আর রথ দেখলেই ভাববে এই এসে গেছে, আবার অক্রূর কৃষ্ণকে নিয়ে চলে যাবে। তাই সন্ন্যাসের কথা শুনলেই নবদ্বীপবাসীর হৃদয় বিরোধী নয়, কারণ নিমাই ছেড়ে চলে গেল। তো নিমাই তো ছেড়ে চলে গেল, তো সকালবেলায় সবাই এসেছে শচীমাতার কাছে, দেখছে শচীমাতা তো অচেতন হয়ে পড়ে আছে। কি ব্যাপার কি ব্যাপার, খবর ছড়িয়ে গেছে যে নিমাই নবদ্বীপ ছেড়ে চলে গেছে। আর কেন ছেড়ে চলে গেছে? সন্ন্যাস গ্রহণ করবে বলে। এই কথা শুনে ভক্তরা তো একদম ক্রন্দন করতে শুরু করেছে। যারা নিন্দুক, যারা বিদ্বান, যারা শিক্ষার্থী, সমস্ত ধরনের মানুষ, পুরো নবদ্বীপবাসী মহাপ্রভুর বিরহে ক্রন্দন করতে শুরু করেছেন। এটাই হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার আরেকটি কারণ। তিনি চেয়েছিলেন যারা নিন্দুক, যারা কৃষ্ণ বিমুখ, তারাও যেন কৃষ্ণের জন্য ক্রন্দন করে। তাই মহাপ্রভুর এই সন্ন্যাস লীলার মাধ্যম দিয়ে মহাপ্রভু তাদেরকে ক্রন্দন করালেন। টাইম হয়ে গেছে, আর কিছুক্ষণ বলবো? আপনাদের চোখে জল টল আসছে নাকি? তো বলা আছে এই লীলা শুনে যদি কেউ ক্রন্দন না করে তাহলে তার হৃদয়টা কি দিয়ে তৈরি বলা বড় মুশকিল। বলা হচ্ছে যে হরিনামের এত শক্তি যে হরিনাম কি করতে পারে, পাষাণকেও বলি দিতে পারে। কিন্তু আচার্যটা বলছে না যে পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গলল না রে। তো আমাদের হৃদয়টা গলছে না, কারণ হৃদয়টা কলিযুগের হৃদয়, তো এটা পাথর দিয়ে তৈরি না, এটা স্পেশাল প্রোডাক্ট, স্টিল প্রোডাক্ট, স্টিল, স্পেশাল কোম্পানি স্টিল দিয়ে তৈরি। এটাকে বিগলিত করার কারো ক্ষমতা নেই, কিন্তু মহাপ্রভু সেই হৃদয়কেও বিগলিত করতে পারেন। তার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কাটোয়াতে, একটু বলে শেষ করব। কাটোয়ায় সন্ন্যাস নিয়েছেন কেশব ভারতী মহারাজের কাছ থেকে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। বলুন কি নাম হয়েছে? আবার জোরে বলুন।
এই নাম শুনে আবার অনেকে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। আর যখন মস্তক মুন্ডন হচ্ছে সেটা দেখে তো নাপিত মস্তক মুন্ডন করতেই পারছে না, আর অন্য ভক্তরা তো অঝরে ক্রন্দন করছে। যাই হোক, সন্ন্যাস হয়ে গেছে, সারাদিন লেগেছে, সারাদিন। তারপরে সন্ন্যাস মন্ত্র পাওয়ার পরে আবার কৃষ্ণ প্রেমে পাগল মহাপ্রভু। হা কৃষ্ণ বৃন্দাবন করতে করতে বৃন্দাবনের দিকে দৌড়াচ্ছে। তো নিত্যানন্দ প্রভু ভাবছে, এখন যদি মহাপ্রভু বৃন্দাবনে চলে যায় তাহলে তো নবদ্বীপবাসী ভক্তরা সবাই দেহত্যাগ করবে। তাই মহাপ্রভুকে এখন বৃন্দাবন যাওয়াটা মহাপ্রভুর বন্ধ করতে হবে। এটা মহাপ্রভুর ইচ্ছা, কারণ নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর হৃদয় হচ্ছে অভিন্ন হৃদয়। এখন ঘোরাচ্ছে মহাপ্রভুকে, কোথায় ঘোরাচ্ছে? রাঢ় দেশে ঘোরাচ্ছে, একচক্রের বীরভূম এলাকায়। আর মহাপ্রভু তো বৃন্দাবন করছে। তো নিত্যানন্দ প্রভু সব যারা বাচ্চা আছে তাদেরকে শিখিয়ে দিয়েছে, যদি এই মহারাজ, এই সন্ন্যাসী মহারাজ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, এই দিকে দেখিয়ে দেবে, মানে উল্টো দিকে দেখাবে। তো মহাপ্রভু তো ভাবে রয়েছে, জিজ্ঞেস করে কোথায় বৃন্দাবন, ওরা দেখিয়ে দিয়েছে এরকম। তো মহাপ্রভু এদিকে দৌড়াচ্ছে। তো গঙ্গার দর্শন হয়ে গেছে। তো গঙ্গা দর্শন ভাবছি এটা তো যমুনা। নিত্যানন্দ বলছে এটা যমুনা। যেই শুনেছে যমুনা, সঙ্গে সঙ্গে মহাপ্রভু যমুনায় ঝাঁপ দিয়েছে, স্নান করেছে। স্নান করে উঠছে, তখন দেখছে অদ্বৈত আচার্য নৌকা করে আসছে। তো মহাপ্রভু বলছে, অদ্বৈত আচার্য ঠাকুর মহাশয়, আপনি বৃন্দাবনে কি করছেন? বলছে, মহাপ্রভু এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। সুস্বাগতম শান্তিপুরে আপনাকে। বলছে, আরে নিতাই বললো যে এটা বৃন্দাবন, তাহলে তো আমাকে মিথ্যা কথা বললো, বলে এটা যমুনা। তাহলে তো আমাকে পুরো একদম মিথ্যা কথা বলেছে, নিতাই আমাকে মিথ্যা কথা কেন বললো? তো অদ্বৈত ঠাকুর বললেন, নিত্যানন্দ কখনো মিথ্যা কথা বলতে পারে না। মহাপ্রভু আপনি যেখানে থাকেন সেই জায়গাটায় বৃন্দাবন। তো খুশি হয়ে গেছে। এখন বলছে যে গঙ্গার পশ্চিম তট হচ্ছে যমুনা, তো আপনি যেখানে স্নান করেছেন সেটি হচ্ছে গঙ্গার পশ্চিম তট, এই জন্য সেটি হচ্ছে যমুনা। তো এইভাবে ফিরিয়ে নিয়ে এসেছে শান্তিপুরে। আর তার আগে খবর দিয়ে দিয়েছে সবাইকে। দেখুন কত এক্সপার্ট ম্যানেজার নিত্যানন্দ প্রভু। এরকম ভাববে না যে ভাবিত হয়ে গেছে, হয়ে যাবে সব, এরকম হয় না। খবর পাঠিয়ে দিয়েছে, অ্যাডভান্স পার্টি চলে গেছে, এসে গেছে নবদ্বীপ ধামে, সবাইকে খবর দিয়ে দিয়েছে যে আপনারা সবাই শান্তিপুরে চলে আসুন। তো মহাপ্রভু যখন পৌঁছে শান্তিপুর, একদম পুরো শান্তিপুরে নবদ্বীপ ভক্তরা ভর্তি হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে সচিমাতাকে নিয়ে, সবাই এসে গেছে, বিষ্ণু মিয়া দেবী ছাড়া নবদ্বীপ থেকে সব ভক্তরা পৌঁছে গেছে ওখানে। তো এখন সচিমাতা তো শুনেছে যে নিমাই বৃন্দাবন যাবে, সেটা শুনেই তো তার অবস্থা খারাপ। ফার্স্ট তো হচ্ছে সন্ন্যাস নিয়েছে, ওটা সহ্য করা কঠিন। তারপরে সন্ন্যাস নেওয়ার পরে এখন বলছে কোথায় যাবে? বৃন্দাবন যাবে। তো বলছে, তুমি যদি বৃন্দাবন যাও তাহলে আমার শরীর আমাকে ত্যাগ করতে হবে। আর মহাপ্রভু নবদ্বীপবাসী ভক্তদেরকে দেখে ভাবছে যে সন্ন্যাস নিয়ে আমি কি ঠিক করলাম না ভুল করলাম? মনে হচ্ছে ভুলই করলাম মনে হচ্ছে। এই সমস্ত ভক্তদের ছেড়ে আমি থাকবো কি করে? তাদের প্রেম দেখে পাগল হয়ে গেছে মহাপ্রভু। তখন সচিমাতাকে বলছে, আপনি যেটা বলবেন সেটাই। তো সচিমাতা বলছে, তুমি তো আর নবদ্বীপে থাকতে পারবে না, কারণ তুমি সন্ন্যাস নিয়েছো, সন্ন্যাস নেওয়ার পরে নিজের জায়গায় থাকতে হয় না, সেই জায়গায় ত্যাগ করতে হয়। লোকে নিন্দা করবে তুমি যদি এখানে থাকো, আর সেই নিন্দা আমি সহ্য করতে পারবো না। আর তুমি যদি বৃন্দাবনে চলে যাও তাহলে আমি সেই বিরহ সহ্য করতে পারবো না। তাহলে কি হবে? এখন নবদ্বীপে থাকলে নিন্দা সহ্য করা যাবে না, আর বৃন্দাবনে গেলে বিরহ সহ্য করা যাবে না। তাহলে মাঝামাঝি কিছু একটা করতে হবে। বলছে, তুমি জগন্নাথ পুরীতে থাকো। জগন্নাথ পুরী আর নবদ্বীপ হচ্ছে একটা বাড়িতে দুটো ঘরের মতো। নবদ্বীপের ভক্তরা কোথায় যায়? জগন্নাথ পুরীতে যায়। আর জগন্নাথ পুরীর ভক্তরা কোথায় আসে? নবদ্বীপে আসে। আর তুমিও মাঝে মাঝে চলে আসবে দুই মায়ের কৃপা লাভ করার জন্য। গঙ্গা মাতায় স্নান করবে আর শচী মাতার হাতে ভোজন গ্রহণ করবে।
তো এইভাবে মহাপ্রভু বলছে খুব ভালো, খুব ভালো। কারণ মহাপ্রভু নিজেও চেয়েছিলেন যে তিনি কোথায় থাকবেন, জগন্নাথপুরীতে থাকবেন, তিনি বৃন্দাবনে যাবেন না। কারণ মহাপ্রভু এসেছেন রাধারানীর ভাবকে আস্বাদন করার জন্য, বিরহকে আস্বাদন করার জন্য। তো জগন্নাথপুরী হচ্ছে বিপ্রলম্ব ক্ষেত্র, সেখানে দুই ভগবান রয়েছেন, এক হচ্ছে দারুপ ব্রহ্ম জগন্নাথ আর চলমান ব্রহ্ম চৈতন্য মহাপ্রভু, দুই কৃষ্ণ। একটি ধামে একটি কৃষ্ণ থাকে, কিন্তু জগন্নাথপুরীতে দুই কৃষ্ণ রয়েছে, আর দুই কৃষ্ণই ক্রন্দন করছে, কান্না করছে বিরহে। যখন কৃষ্ণ রাধার বিরহে ক্রন্দন করেন তখন সেই কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, আর যখন কৃষ্ণ কৃষ্ণ বিরহে ক্রন্দন করেন তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ আবার কৃষ্ণ বিরহ কি করে করবে? যখন কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ বিরহে ক্রন্দন করেন তখন সেই স্বরূপটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তাই চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দুজনেই কি করছেন? ক্রন্দন করছেন। এবং মহাপ্রভু দেখিয়েছেন শেষ 12 বছর, সন্ন্যাস নেওয়ার পরে তিনি এই জগতে 24 বছর ছিলেন, টোটাল 48 বছর। 24 বছর নবদ্বীপ ধামে লীলা, তারপরে সন্ন্যাস গ্রহণ করে 6 বছর প্রচার করেছেন, তাও পুরো 6 বছর নয়, 24 থেকে 30 প্রচার, 30 থেকে 36 এই 6 বছর হচ্ছে ভক্তদের সঙ্গে আদান প্রদান এবং বিভিন্ন উৎসবে যোগদান। আর শেষ 12 বছর নিভৃতে গম্ভীরায় বসে রাধারানীর ভাবে কৃষ্ণ বিরহে খালি ক্রন্দন ক্রন্দন আর ক্রন্দন। তো এইভাবে দেখাচ্ছেন যে কৃষ্ণ ভক্তি আস্বাদন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সাধন করতে হবে। সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে প্রেম নাম কয়। প্রচার করলে খালি হবে না, প্রচারের সঙ্গে সঙ্গে আমাদেরকে সাধনা করতে হবে। বলা হচ্ছে আচার, তার আগে হচ্ছে বিচার, বিচার আচার, তারপরে হচ্ছে প্রচার। বিচার মানে আগে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে কি হবে? সেটাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে আচার, তারপরে হচ্ছে প্রচার। মহাপ্রভু এসেছেন সংকীর্তন আন্দোলনকে স্থাপনা করার জন্য, কিন্তু প্রচার করেছেন ক বছর? 6 বছর। বাকি সময় তিনি তার সাধন ভজন নিয়ে কৃষ্ণ প্রেমে মগ্ন আছেন। তাই আমাদেরকে শিখতে হবে যার হৃদয়ে কৃষ্ণ রয়েছে সেই কৃষ্ণকে দিতে পারে। তা আমরা কৃষ্ণ দিতে চাই কিন্তু নিজের কাছেই কৃষ্ণ নাই। যে সাঁতার জানবো না, আর যে লোকের একটা লোক ডুবছে, ও কি দয়া করা দরকার, সে জলে ঝাঁপ দিয়েছে, জলে ঝাঁপ দেওয়ার পরে বুঝতে পেরেছে সে নিজেই সাঁতার জানে না, তাহলে কি হবে? যাকে বাঁচাতে গেছে আর যে বাঁচাতে গেছে দুজনেই জলে ডুবে মরবে। তা আমরা যদি নিজেদের কাছে কৃষ্ণ নাই আর যদি কৃষ্ণ দিতে চাই তাহলে কি হবে? দুজনেই বৃন্দাবনে তো যাবে না, অন্য জায়গায় যাবে দুজনে একসঙ্গে। তাই আমাদেরকে বিচার আচার তারপরে হচ্ছে প্রচার। কিন্তু ইস্কনে আমরা প্রথমে কি শুরু করি? প্রচার। যারে দেখো তারে কহো কৃষ্ণোপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো আমরা ভাবছি যে আগেই প্রচার, তারপরে একটু একটু আচার, বিচার পরে দেখা যাবে, ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব পরে, এটা অনেক পরে, পরের জন্মে হয়ে যাবে এটা। তাই আমাদেরকে প্রথমে শাস্ত্র জানতে হবে, তারপরে সেটাকে নিজের জীবনে আচরণ করতে হবে, তারপরে প্রচার করতে হবে। তো সন্ন্যাস আশ্রম গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম আস্বাদন করা আর সেই কৃষ্ণ প্রেমকে বিতরণ করা। মহাপ্রভু এই দুটি কারণেই সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। আর গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তই হচ্ছে সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমকে আস্বাদন করা এবং সেই কৃষ্ণ প্রেমকে সবার কাছে বিতরণ করা। চৈতন্য মহাপ্রভু সেই উদ্দেশ্য নিয়েই সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সারা ভারতবর্ষে কৃষ্ণ প্রেমের বন্যা তিনি নিয়ে এসেছিলেন। তাই তার পদাঙ্ক অনুসরণ করে ওনার অনুগামী ভক্তরাও সেইভাবেই তাদের নিজের জীবনকে কৃষ্ণ সেবায় উৎসর্গ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভু কি জয়, মহাপ্রভু সন্ন্যাস লীলা কি জয়।